ভাবি ভাবি কোন কি কান্দস কে চাকরি করলে তো দূরে যাওয়ানি লাগবে দূরে যান লাগবো দেখি মনে করতে কাপড় সব রেডি করে মনে করতে মেলা করছি আচ্ছা হন ব্যাগের মধ্যে না অনেক কিছু দিয়া দিছি রাস্তাঘাটে যদি খিদা লাগে তাইলে খাইস আর একটা কাম করিস কিভাবে মনে কর যে মুখ আমার ফোন দিস তোরে নিয়ে তো আমার অনেক টেনশন ভাবি টেনশন তো থাকবোই কারণ আমি আপনার দেওয়ার না কারণ জায়গায় জায়গায় চাকরি করি এখন কোন জায়গায় পড়ন রাখবো ওটা তোর গ্যারান্টি নাই চাকরি তখন করন তো লাগবোই এই যে হন কি আমার মনে অনেক আশা যে তুই বড় চাকরি করতেছস তোরে একবারে মনে কর বাজায়া গাজায়া তোরে বিয়া করামু ভালোভাবে চাকরি কর ভালো একটা মিয়া দেখা তোরে বিয়া করাই দেবো তুই কোনো টেনশন করিস না আর যে নিয়ে যাস দেখা হই না থাকিস ঠিক আছে ভাবি দেখা হই নিতে থাকবো তুমি দোয়া করে আমি জানি ভালোভাবে থাকা হারি ভালোভাবে জানি আবার বাড়িতে ফেরত হারি ভাবি আচ্ছা তাহলে দেখা যাইস আর যা দিচ্ছি ব্যাগের মধ্যে খাই যদি মনে না থাকে তাহলে কোনো নষ্ট হয়ে যাবো গা নলামিটা বানা দিছে আচ্ছা খামানি আচ্ছা যাও আচ্ছা খাওয়া দাওয়া কিন্তু কোনো কষ্ট করিস না আচ্ছা আচ্ছা যাস এই যে হন আমারে কিন্তু ফোন দিস ফোন দিব নি আমরা মধ্যে মধ্যে আবার ফোন দেন ভাবি আচ্ছা দিব নে আচ্ছা যাই আচ্ছা যা বাই যা যাই পাগল দেওয়ার এতদিন কোনো কাজ কাম করে না এখানে একটা চাকরি পাইছে আনন্দতে মনে করতে চাকরিতে যাইতে যা ওই শোনা ভাই ভাই কোন মেলা করলা ভাই চাকরিতে মেলা করছি তোর চাকরি হয়েছে হ্যাঁ দোয়া করে ভাই মিষ্টি তো খাইলা না ভাই মিষ্টি খাবো নি বেতন ভাই সবাই জয় নিতেছি যে কোনে চাকরি হলো টাকা কিন্তু দেন কোন ওটা তো কোহাতে না বুঝো না ভাই বেতন কি ভাই কি বেতনের কথা তোমার আগে দিয়ে দিব খাইয়া খাম না তারপর তাড়াই থাকে না যে ওরা দেয়া দেবো নি পরে যাই দিলে আচ্ছা যাও তাহলে মিষ্টি একটা এই আজ এখন কোন যাইতেছাও আমি তো যেতেছি ওই যে একটু পাশের গ্রামে পাশের গ্রামে জানো না হ্যাঁ এলাকার পরিস্থিতি জানো না তুমি তো কি হয়েছে কেউ কি আমাদের রাইখা দিব নাকি এলাকার খবর জানো না তুমি কেন এলাকার মানুষ কি আমাদের রাইখা দিব নাকি আহা বুঝো না কে তুমি এক জায়গা থেকে আমার বাড়িতে আইছাও এটা ভালো কথা কুনানে গেলে আমি তোমার নগে যাবো এলাকায় রাজু গুন্ডার খবর তো জানো হ্যাঁ অন্যকে ভালালে কেউ রাস্তাঘাটে চলাফেরা করে আরে আরে আবার দেখতেই পারবো না আহা তুমি পিয়া বুঝো না কে তুমি আমার বাড়িতে আইছাও নতুন মানুষ তুমি আমার কিছু করতো না তুমি টেনশন করো না তুমি ঘরে যাও আমি যাইতাছি এই শালিটার নিয়ে তো পারলাম না রে হ্যাঁ এলাকার অবস্থা ভালো না আমি কইতাছি রাজু গুন্ডা হইলো খুব খারাপ ভয়ঙ্কর লোক ওর নিকে আমরাই তো বাইরে নেক সময়তে কিরম মেজাজটা কর মা খারাপ কইলাম হারামজাদা তোরে কোন সময় কইছে এই কাম করবে না যাস নাই একটা পুরানো বাড়াস নাই হেডাটা নিয়ে খাস হেডা কি মনে রাখস না হ্যাঁ শিখিরে পড়া পাড়িয়া শালারে দইরাই না হাত পায়ের মধ্যে শেষপি খালি আতুলতে শেষপি হ্যাঁ বুঝতে চামচার বাচ্চা করে কেন এই চামচার বাচ্চা মাথা গরম কইরা লাইছে কি কইলি তুই কি কইলি হ্যাঁ এই কি কাজ কেন 10,000 টাকা বেশি দিছে 10,000 টাকা বেশি দিছে 10 টাকা অন্তরি এখন সিরা বিরালা ছালার কইরা নাই না খালি তলা দে বাইরে কানছে মাগো এক বাড়ির বেতন মেরে নই এই তুই আমার হাতে তলায় পছতে হ্যাঁ তুমি এর কি শুরু করছো পরে কি শুরু করছিস এই যে তুমি এখন আমার ধাক্কা দাও ফালা দিলা দুদিন পর তুমি আমার গলা টিপা মারবা প্রয়োজনে তাই দেবো তোরে মারবার যদি কেউ 50,000 টাকা দেয় প্রয়োজনে গলার মধ্যে ফেস লাগামু কি কইলা তুমি 50,000 টাকা দিলে তুমি আমারই মারা লাইবা ওই আমার কাছে কোনো বুকপিট নাই এই যে হইছে আপনার বুকপিট আপনার কাছে লয়ে থাকেন আপনারা যে কই এগুলা সারতে আপনার কি কানে বাতাস যায় না খালি বেশি কথা নাই হ্যাঁ এই কি সারবা কাছে ইংরা খালে এই যে সোনার এই দেহটা কি দে বানাইছো এই বুগলা মধ্যে দাও কি খাইয়া হ্যাঁ আমার ওগুলা খান লাগতো না আপনার ওই হারাম পথের টাকা আমার খাওয়া লাগবে না আপনি এই গুন্ডা মাছটা আমি ছেড়া দিয়া ভালো হন একবার আরে তুমি হ্যাঁ আমার রুহ যাইব কথা আমি এই কথাই কমু কবি হয় কথাই কমু গিরে মধ্যে তুমি আমারে মারতাছ না এর পরিণাম কিন্তু ভালো হবে না ওই যে কালকে দুটা কয়তর বাচ্চা আনছিলাম না হ্যাঁ কয়তর বাচ্চা দুটা বাইজা রাখিস কবুতরের বাচ্চা না তোমার কবুতরের বাচ্চার বদলি ওই যে চুলার মাটি আছে না ওগুলা খাওয়ামু আমি কিরে পাগল কিছু কবি 10 টাকা দে 10টা টাকা ও তোর তো এই এলাকায় দেহি নাই কোন দিন তোকে বাড়ি কনে
বাড়ি 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 কি বেজাল দেখা যায় খাইছে কিছু খাইছে খাইছে কিছু খাসো না সকালবেলায় যাবি কোন বিয়ান ওই যে টিয়ারা চাইলি হন 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 এই দ তুই না টিয়া চাইলি এই দনি কিছু কিনা খাই আল্লাহ আল্লাহ কারে কিভাবে রাখছে কিচ্ছু বোঝা যায় না যাই মেজাজটা কিরম করবো না খারাই কোন মিকেল হ্যাঁ ওটা আমার ছাগলটা আরে কইলাম যে যাইছে এই 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 বতে ভাই ছাগলটা পানামু বাচ্চারা দূর করে আয় বসে আরে ভাই তুমি ছাগল বানাবো ছাগলের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি বাচ্চা দাও আমার শালি বাচ্চা থেকে বাইরে আইছে ওর বাচ্চা আমি তোর বাচ্চাছি তাই নাকি হ্যাঁ দেখছো কি না এই কতক্ষণ আগে বাইরে আইলো এই দিকে তো আইলো ও খেলা ঘটনা নাকি হ্যাঁ 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 এই তো ডাইন মরে দিলাম আমি এই ডাইনের মরে ওই দিকে গেছে না হ্যাঁ ডাইনের মরে এটা এই মরে মরে ভাই তাহলে এটা দৌড়বা না আমি কি জানি ভাই তোমার ওটা হালি ভাই ইসরে কি একটা বিপদ তুমি তো জানোই হ্যাঁ। এলাকার ভিতরে ওই যে থাইকে থেকে রাজু গুন্ডা ওর বাহানি নিয়ে আহে ওর নিয়ে তো আমার ভয় ওর তো আমার চেহারা ভালো বুঝো নাই এটা কি প্রতিবাদ কোন যায় এখন প্রতিবাদের মধ্যে মনে করো যে লোকজন নিয়ে বইয়ে এটা একটা সিজিল মিছিল করা লাগবো ওর দ্বারা তো শান্তি পাইতেছে না এলাকায় থেকে অন্দিকে কালকে শুনলাম ও আই দিয়ে বাইতে বকার বাইতে দিয়ে আনছে 5000 ও তো তাহলে ক ভাই ক এইরকম যদি তাবালিক করে সবসময় এলাকার লোক আমরা এলাকায় থাকা হামু না, হ্যাঁ না। আজকে ওর এটা নিয়ে যাবো কালকে ওর এটা নিয়ে যাবো কালকে ওর গলায় ছুরি বাজাবো এর একটা প্রতিঘাত করা লাগবো ব্যবস্থা না লাগবো ভাই এর ব্যবস্থা আসলে না নাও ভাই অতি শীঘ্রই না নাও ভাই ব্যবস্থাটা আচ্ছা যা তাহলে ভাই দেখি ছাগল বাচ্চা দেন কোন দিকে গেল খারাই তো মাই কাম দে পাগল পাগল বাবা গো ও বাবা ভাইয়া কইছিল রাজগুন্ডার ভয় আর নাই পাগলের ভয় বাবা রাজগুন্ডা কাছে না ওদিকে রাজগুন্ডা কি করে আপনি পাগল মানুষ আপনার কাছে কই লাভ কি নাই কইলে তাই গেলি এই যে হলো তোমার আরে কত কই পাগলের আবার কি কথা কোন পাগল দিকে ডরান না গেলা পাগল দিকে ভয় পেলে বলে বাসে না বুঝছো রাজগুন্ডা তোমার মারছে আরে রাজগুন্ডা তো অনেক খারাপ লোক ও মানে কি বল মেয়ে এলাকার ডন সবাই শুধু শুধু ধরে মারে আর ওর মতো খারাপ এই দুনিয়াতে আর একজনও নাই তার জন্য রাজগুন্ডারে সবাই ভয় পায় তাই আমি যাই ভয় ভয় আমি গন্ডা দিকে আমি ভয় ভয় আমি ভয় ভাই আমার মায়ের হল্লা বানিয়ে দিয়েছে ওস্তাদ ওই তোরে যে কইলাম যে তুই প্যান্ট শার্ট পরতে এই ড্রেস পরে গেছিলি কে ওই এই ড্রেস পরে গেলে তোর দাম দেব আরে ওস্তাদ শোনেন মনে করেন যে ঢাকায় কুর্তি মনে করেন লুঙ্গি পরছিলা হ্যাঁ। লুঙ্গি পরে সব কান্দা উন্দা কালেকশন করবো পয়সা হ্যাঁ পয়সা তো ঠিক মতো না পাবো না মানে হ্যাঁ ঠিক আছে চলে ওস্তাদ নবজীবন মাল আরে এমন করতেছেন কেন দাঁড়া আপনারা ও হ্যাঁ বিউটিফুল বিউটিফুল তার গা কাজ করবেন না। এই চুপ চুপ সব আমার ওস্তাদের উপর একটা কথা কবেন না এই ওস্তাদ স্যার এই দেখুন কারা আপনারা এমন করতেছেন কেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘর এখানে না কোথায় আমার বাড়ি ঘর অনেক দূরে এই এলাকায় কারবে তাইছো দুলাবের ভাই তার দুলাবের নাম কি আমার দুলাবের নাম কান কাটে রহিম ওস্তাদ ভালো একটা কাম হয়েছে জায়গা মতো পাইছি রে জায়গা মতো পাইছি ওই ওই তোর ফোন আছে ফোন আছে ফোন আছে তোর দুলাবের নাম্বার মুখস্থ আছে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে তোর দুলাবের ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ডাইরেক্ট ক যে রাজু মাস্তান আমারে ধরছে 20000 টাকা নিয়ে বাবা ফোন দে ফোন দে আপনার কথা আমার কইছিল যে আপনি মাস্টার ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা এই ফোন লাগা ফোন লাগা ফোন লাগা কথা কও আমি ফোন দিতেছি কথা কও কথা কও কথা কও কথা কও আই দা ফোন দিস ফোন ফোন পকেটে দে ফোন পকেটে দে বস আমার জায়গা দে আমার রাস্তায় নিয়ে না ওই নাচ গান হবে ওইখানে ফোন বাজবে কুল 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 আউ ধরে নাকি হ্যালো ওয়ালাইকুম আসসালাম
কাজ কোন পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আসি, আশেপাশেই আসি, কোনো টেনশন করো না। আর কি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওর পিছে পিছেই থাকো, আমি এলাকায় আছি। হ্যাঁ টেনশন করো না, দরকার হলে খালি আমার ফোন দিবা, আমি আইসে পড়বো। খালি একটু চোখে চোখে রাখো, আর অল্প একটু গেট আপ তো ঠিক আছে না? আচ্ছা, যাতে কোনোভাবেই যাতে বুঝতে না পারে, খবরদার। একবার বুঝতে পারলে কিন্তু 1 সপ্তাহের ভিতর আমার এই কাজটা ক্লিয়ার করতে হবে। যদি না করতে পারি, উপর থেকে কিন্তু ফোন আসতেছে বারে বারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এখনই আসতেছি। আচ্ছা আমি তোমার পিছেই আছি, সমস্যা নেই, তুমি আগে চলো। আস্তানা যায় সব কাম হবো। আস্তে দাও তুই কোথাস কাজ করলে? হ্যাঁ খালি কেসর মেসর করে। খালিকের বাচ্চা নাগাল ক্যাচার মেচার করলে কাম হবে না। একটা সাউন্ড করে ওস্তাদ আস্তানা নিয়ে চললাম। চুপ একটা কথা কবি না। তুই কি নিয়ে কলা কেক সিঙ্গারা মেলা কিছু খাইতে পারবি যায় না। এবার আমাদের খেল শুরু। একবারে তোর নিকে জীবনটারে মনে করি একবারে কত বছর চাকরি, এই চাকরি করে পাগলের বেশ শাস্তি চাকরি জীবন সাথে যদি খাওয়া। মানে তুই পাগল না? আমি পাগল নেই। তুই কেনা? আমি গোয়েন্দা পুলিশ। আমি দেখে তো ধরে নিয়েছি। আপা, আপনি যদি ঠিক টাইমে না আসতেন তাহলে যে আমার কি হইতো, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার ভাষা নেই। ধন্যবাদের কিছু নাই, এটা তো আমাদের ডিউটি। আর ওর পাশে মনে করে 1 মাস ধরে লাইগা রইছি, ওর একটু বেশি টাইমই লাগলো। আসলে আপা, ওরা এমন শিক্ষা দিবেন ওর যে জীবনও এরকম না করতে পারে। আচ্ছা তুমি টেনশন করো না। আমার সাথে কেন, জীবনে যে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাইতে পারে। এই শালা গিরাম ধরে চালায় চালায় আমার কমার দিয়ে না। তোর দিকে মরে চাকরি করতে একবারে শুট করে দিই। তোর দিকে জীবনটারে শেষ পাগল বানাই দে। পাগল বানিয়ে ধারে ধারে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছি। শালা তুই ডাকাত করস, মাস্তানি করস। আরে খবর লোক তোর বলে রাজু মাস্টার ধরে আছে। এটা রাজু মাস্টার পাগল যদি ভাইয়া উনি পাগল না, তাহলে উনি সিআইডি অফিসার। তাই নাকি? উনি তো আমার বাঁচাইছে। ছাড় ধরে মারবেন না। এই যে গাড়িতে নিয়ে যায়। এই যে সরকারি রাস্তায় কোনে গাড়ি রাস্তায় মরে যাচ্ছেন। এই যে ওকে মরে নিয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার। আপনারা যদি না আইতেন আমার শালিডারে একবার এই রাজু মাস্টার আজকে ধরে নিয়ে কি যে করতো, খুব খারাপ। আর কোন শাস্তি দিবেন? একবার সেটা তুমি মরে তোরে এখন আমরা সুযোগ পাইছি তোরে। এখন তোরে এক সামনে না দিয়ে পরে দেব না। আরে মারো চলে গেছে। আরে গুন্ডামি করবি শালা কো। ওরে বাবা, জীবনে আমরা পয়সা থাকতে গুন্ডামি করব। বেশি ভালো করলেন না স্যার। কাজের কি আমনের চাকরি যাব উড়বেন লেভেল থেকে রাজুর লোক ফোন দিলে আমনের চাকরি যাব চাকরি
তোর উড়ের লেভেল কমে থাকে তোর নিকে পাগল সাইজা দেশে দেশে ঘুরে তোর নাগাল মাস্টার নাচকে ধরছি তোর আমার উপর আছে কোন দিকে তোর